এখন মানুষকে বিভ্রান্তি করে কি বলে? নামাজে হাত বাঁধতে হবে বুকের উপরে, আমিন জোরে বলতে হবে, রাফায়দান করাও জরুরি, ফরজ নামাজের পর দোয়া করা চলবে না। আরে বেটা তুই মুসলমান নয় তো তুই দোয়া করলি না করলি দেখার কি বিষয় আছে? তুমি 8 রাকাত পড়লে না 20 রাকাত, 5 কোটি রাকাত যদি পড়ো, তোমার আকীদা খারাপ, তোমার নামাজের ওই অবস্থা যেই অবস্থা ইবলিসের 6 কোটি বছর সাজদা হয়েছে। তোমার আকীদা তো নবীর ব্যাপারে খারাপ, তোমার আকীদা মোতাবেক নবী পর্যন্ত ভুল আকীদা ছিল। কারণ ডক্টর জাকির নায়েক সাহেব বলছেন কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। আমি চ্যালেঞ্জ করছি, এখানে কেউ হতে পারে আহলে হাদিসের লোক, রেডি করো জলঙ্গির বিমল দাসের বেটাকে, ওসিলার ব্যাপারে যদি প্রমাণ করতে পারে যে ওসিলা নেওয়া শিরক, তার জিন্দেগি ভর গোলামি করব। আর যদি 5 মিনিটে ওসিলা নেওয়াকে মুস্তাফার সুন্নাত না প্রমাণ করতে পারে, সাহাবার আমল না প্রমাণ করতে পারে, জিন্দেগিতে বাংলায় ওয়াজ করব না মুসলমান। খুব তো বাংলাদেশে ফাড়ফাড় করেছেন, মায়ের দুধ পান করলে মুর্শিদাবাদেতে মাটিতে বসাও, তার এবং আমাদের নিরপেক্ষভাবে নিরপেক্ষ জায়গাতে বসাও, কিয়ামত চলে আসবে। নবীর ওসিলাকে যারা শিরক প্রমাণ করতে পারে, এরা টুপিওয়ালা ইহুদি হতে পারে, দাড়িওয়ালা খ্রিস্টান হতে পারে, নবীর কালমা পাঠ করনেওয়ালা মুসলমান হতে পারে না। কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে নবী তো অনেক বড় জিনিস, তাদের জুতোর ওসিলা বয়ান করেছেন, কাপড়ের ওসিলা বয়ান করেছেন। উঠান কোরআন পাক, তাবুতে সাকিনার বর্ণনা কোরআন পাকের মধ্যে আছে। কওমে বনি ইসরাইলের কাক একটি সিন্দুক ছিল তাবুত, সেই সিন্দুকের ওসিলায় যুদ্ধের ময়দানে যেত, প্রত্যেক যুদ্ধের ময়দানে জয়লাভ করত। যখন বৃষ্টি হতো না, সেই সিন্দুকের ওসিলায় দোয়া করত, আল্লাহ তাকে বৃষ্টি দান করত। ওই সিন্দুকের মধ্যে কি ছিল? কুরআন পাকের তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, ওই সিন্দুকের মধ্যে কোন নবীর জুতা ছিল, কোন নবীর লাঠি ছিল। তো নবীদের জুতার বরকতে প্রত্যেক যুদ্ধের ময়দানে জয়লাভ করতে। উঠান কোরআন পাক সূরা ইউসুফ, ইউসুফ নবীর কাছে তিনার ভাই গিয়ে বলছেন, ভাই তোমার সঙ্গে কান্না করতে করতে বাবা ইয়াকুব চোখের জ্যোতি হারিয়ে দিয়েছেন। ইউসুফ নবী বলছেন, আমার জামা নিয়ে যাও, আমার বাবার চেহারাতে রেখে ফিরিয়ে নিবে, আমার বাপের চোখে জ্যোতি আমার জামার ওসিলাতে ফিরে আসে। তিনার জামা আনা হলো, চেহারাতে রেখে ফিরিয়ে নেওয়া হলো, সঙ্গে সঙ্গে তিনার জামার বরকতে আল্লাহ পাক তিনার ইয়াকুব নবীর চোখের জ্যোতিকে ফিরিয়ে দিলেন। ইনার নবী পাকের জুতোর ওসিলায় আল্লাহ যুদ্ধের ময়দানে জয়লাভ করাচ্ছেন, নবী পাকের জামার ওসিলায় আল্লাহ চোখের জ্যোতি ফিরিয়ে দিচ্ছেন, নবীগণের লাঠির ওসিলায় বৃষ্টি বর্ষণ করছেন। খালিদ বিন ওয়ালিদ সাহাবী রাসূল নিজের জীবনে 100টার চাইতে বেশি যুদ্ধ করেছেন, কোন যুদ্ধের ময়দানে হারেনি। উনাকে জিজ্ঞাসা করেন প্রত্যেক যুদ্ধের ময়দানে জয় লাভ হওয়ার, বিজয় হওয়ার কারণটা কি? খালিদ বিন ওয়ালিদ বলবেন, আমার মাথার টুপিতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক সেলাই করা আছে, নবীর চুলের ওসিলাতে যেই যুদ্ধের ময়দানে যায় আল্লাহ আমাকে ফাতহ দান করে। তো কুরআন হাদিস সাহাবার আকীদা হচ্ছে নবীর চুলের ওসিলা যায়। উঠান সহিহ মুসলিম, নবীর ইন্তিকালের 30-35 বছর পর একজন মহিলার নিকটে আল্লাহর নবীর একটি জুব্বা মুবারক ছিল। যখন কোনো ব্যক্তি অসুস্থ হতো, নবীর ইন্তিকালের 30-35 বছর পর যখন কোনো ব্যক্তি অসুস্থ হতো, সেই মহিলা নবীর জুব্বাকে পানিতে ধৌত করতেন, তারপর নবীর জুব্বা ধোয়া পানি যাকে পান করা যতই বড় অসুখ হোক না কেন, নবীর জুব্বার ওসিলাতে আল্লাহ তাকে শিফা দান করতেন। তো সাহাবার তো আকীদা ছিল নবীর চুলের ওসিলাতে বেড়া পার হয়ে যায়, নবীর জামার ওসিলায় অন্ধ চোখের জ্যোতি ফিরে আসে, নবীর জুতোর ওসিলায় যুদ্ধের ময়দানে বিজয় লাভ হয়, নবীর চুলের ওসিলায় যুদ্ধের ময়দানে জয় লাভ হয়। তো সাহাবার আকীদা হচ্ছে নবী তো নবী, নবীর জুতোর ওসিলা যায়, জুব্বার ওসিলা যায়, চুলের ওসিলা যায়। আজ ওয়াহাবি কার কলমা পাঠ করেছো? বলছো নবীর ওসিলা চলবে না। তুমি কার কলমা পাঠ করেছো? খোদার কসম খেয়ে বলি, বর্তমান শয়তান মৌলবীর ধর্ম তোমরা মেনেছো, মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম আমরা মেনেছি। তো তোমার আকীদা তো কুরআন পাকের বিপক্ষে, তোমার বাপের বানানো আকীদা। আর যদি কোনো ওয়াহাবি থাকে, মাত্র একটা হাদিস দাও,
নবীর ওসিলা নেওয়া চলবে না, শিরিক। একটা হাদিস দাও 10 লক্ষ টাকা ইনাম দেব, এটা জুয়া লয়, ইনাম দেওয়া শরীয়তে জায়েজ। আলিমুল মাকে জিজ্ঞাসা করবে। হযরতে খালিদ বিন ওয়ালিদ যখন কোনো কাফির নবীকে গালি দিতেন, তিনি ছন্দের মাধ্যমে উত্তর দিতেন, গজল পড়ে কাফিরদের জবাব দিতেন। নবী পাক খুশি হয়ে তিনাকে চাদর উপহার দিয়েছিলেন। শরীয়তে ইনাম দেওয়া সুন্নাত, ইনাম দেওয়া জায়েজ, নেকির কাজ। একটা কোন আহলে হাদিস যদি হাদিস দেখিয়ে দেয় যে নবীর ওসিলা হারাম বা শিরক, তাহলে সেই ব্যক্তিকে 10 লক্ষ টাকা ইনাম আমি দিব, মিডিয়ার মাধ্যমে বলে যাচ্ছে। কিয়ামত আসা সম্ভব, কোন মায়ের লাল দেখাতে পারবে না। আর নবীর ওসিলা জায়েজ, কটা হাদিস লাগবে? নবী থেকেও দিতে পারবো, নবীর বিশুদ্ধ সাহাবী থেকেও দিতে পারবো। কারণ আমাদের আকীদা জাল নয়, তোমাদের আকীদা জাল। তারাবির নামাজ 8 রাকাত পড়তে পারবে? তুই তো খ্রিস্টানের বাচ্চা, তুই পড়লি কি আর না পড়লি কি? তারাবির নামাজ তো তোমার উপরে ফরজ নাই, 5 ওয়াক্তের নামাজ তো ফরজ নাই। আর যেই ব্যক্তির আকীদা খ্রিস্টানদের দাওয়া আকীদা, যার নাম আহলে হাদিস, ইংরেজদের দাওয়া, যাদের আকীদা, যাদের মসজিদ তৈরি হচ্ছে আমেরিকার ফান্ডিং, সৌদি আরব আছে, সৌদি আরব থেকে টাকা নিয়ে আমেরিকার টাকাতে মসজিদ তৈরি করো, তোমার মসজিদ তো মসজিদই নয়। তো তোমার প্রতি তো নামাজ ফরজ নাই। নামাজ ফরজ ওই ব্যক্তির উপরে যে আল্লাহকে মানবে, আল্লাহর নবীকে মানবে, আল্লাহ পাকের ওলিদেরকেও মানবে। যাদের আকীদা হবে রাসূল সাহাবার মতো, তাদের আকীদা, যাদের আকীদা সাহাবী রাসূলের মতো, নামাজ তো তাদের উপরে ফরজ আছে। একজন আহলে হাদিস বলছে আমি 8 রাকাত তারাবি পড়তাম, আমার বাপের কি হলো তুই বলিস তো? বলছে সহিহ হাদিসে আছে। হ্যাঁ, খ্রিস্টানদের টাকা যে এসেছে, তো তাহাজ্জুদ হাদিস ফিট করবে তুমি তারাবির উপরে, যেটা তাহাজ্জুদের হাদিস ওরা ফিট করবে তারাবির উপরে। এদের সবচাইতে 8 রাকাতের বড় পুঁজি কি জানেন? সবচাইতে বড় পুঁজি আমি বলছি, আগে এটা শুনেন। আল্লাহর নবী মাজমাউজ জাওয়াইদের মধ্যে সহিহ হাদিস, ইমাম হাকিমের তাহকিক অনুযায়ী সহিহ, ইমাম ইবনে হিব্বানের তাহকিক অনুযায়ী সহিহ, ইমাম সামহদি নিজের কিতাব খুলাসা আল ওয়াফা ওয়াল ওয়াফা বে আখবারি দারিল মুস্তাফা, এই কিতাবের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী হযরতে আলীর মা যখন ইন্তেকাল করলেন, আপনারা সকলে জানেন আমার নবী মায়ের পেটে ছিলেন। তিনার বাবা আব্দুল্লাহ বিজনেস করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, তিজারত করতে গিয়ে মাকামে আবওয়া নামক জায়গাতে ইন্তেকাল করেছিলেন। যখন আমার নবী জন্ম নিয়ে কয়েক বছরের হন, তিনার মা ইন্তেকাল করেন। আব্দুল মুত্তালিব নবী পাকের দাদা, তিনার লালন পালন করেন। যখন আব্দুল মুত্তালিব ইন্তেকাল করবেন, বেটাদেরকে ডেকে বলছেন, বেটা আমি তো ইন্তেকাল করব, তো আমার পোতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরওয়ারিশ কে করবে? তখন তিনি আব্দুল মুত্তালিব আবু তালিব হযরতে আলীর বাপকে তুলে দিলেন। তো হযরতে আলীর বাড়িতে নবী মানুষ হয়েছে। তো হযরতে আলীর মা যখন ইন্তেকাল করলেন, নবী আমার তিনার কবরের পাশে দাফন করার পরে দোয়া করছেন। এখন কিছু খ্রিস্টান মার্কেটে বেরিয়েছে যে দাফন করার পর হাত তুলে দোয়া করা যাবে না। তো তোমার ব্রেনে তো খ্রিস্টানের ইসলাম ঢুকে গেছে, তো তুমি হাত তুলে আল্লাহর কাছে কেন দোয়া করবে? কিন্তু নবী পাক দোয়া করছেন। আর আল্লাহর নবী বলছেন, আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, ওয়াহাবিদের গুরু। নবী বলছেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম। আল্লাহর নবী বলছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না, দাঁড়াও। ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম, কোন হাদিস আছে ওয়া দুআ, সেই মৃত্যু ব্যক্তির জন্য তোমরা ইস্তেগফার করো এবং দোয়া করো। সমস্ত আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি ইবনে বাজ, মুফতি আজমের সৌদি আরব, সৌদির সবচাইতে বড় মুফতি, নিজের কিতাব মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখছেন, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে, এই জানা দাফন করার পর। আহলে হাদিসদের মুহাদ্দিস জুবের আলী জাই নিজের কিতাব ফাতাওয়া ইলমিয়ার মধ্যে লিখছেন, দাফন করার পর সবাই মিলে দোয়া করা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। আর এ বেটা বলছে বিদাত আছে, তো এদের ফাতোয়া ওদের বাপ নিজেই বিদাতি প্রমাণ হচ্ছে নাকি? বলেন। এই জন্য বিরাদর ইসলাম আপনাকে বলতে চাই, আল্লাহর নবী বলেছেন দাফন করার পর দাঁড়িয়ে যাও, চুপচাপ দাঁড়িয়ে কি করো? কি করো? দোয়া করো। তো যারা দাফন করে পালিয়ে যায়, এরা নবীর শরীয়ত মানলো না, যারা দোয়া করে এরা মানলো। এ পালিয়ে যায় তো আলাদা কথা, এ বেটা আবার বিদাত বলে ফতোয়া দেয়। যেটা নবী করতে বলেছেন সেটাকে বিদাত বলে। তো খ্রিস্টানের পথে নাই তো মুসলমানের পথে কি করে হলো?
এই জন্য বলতে চাই, খবরদার মুসলমান, সোনা জঙ্গল রাত আঁধেরি, ছাই বদলি কালি হ্যায়, সোনে वालों জাগতে রহিও, চোরোं কি রখওয়ালি হ্যায়। ঈমান আপনার কাছে আছে, মূল্যবান জিনিস। দুনিয়াতে অনেক চোর বেরিয়েছে, তাদের থেকে সাবধান থেকে নিজের ঈমানকে বাঁচাতে হবে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত পানিতে ভেসে আসা দল নয়। এই জামাতের মধ্যে খাজা গরিব নওয়াজ এসেছেন, এই জামাতের মধ্যে নিজামউদ্দিন আউলিয়া এসেছেন, এই জামাতের মধ্যে গৌসে বাগদাদি এসেছেন, এই জামাতের মধ্যে ইমামে হুসাইন ছিলেন। যে জামাতকে আমার নবী আহলে সুন্নাত ওয়াল জামাত বলে জান্নাতি বলেছেন, ওই জামাতের নাম হচ্ছে সুন্নি জামাত। শয়তান হালাকান করতে পারে, কিন্তু এই জামাতকে ধ্বংস করা যাবে না। আল্লাহর নবী বলছেন মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, একটি জামাত হক পথে থাকবে, এই জামাত থেকে যারা কেটে কেটে বের হবে তারাই হবে জাহান্নামী। আমি বলতে চাই, আহলে হাদিস যদি হক পথ থাকে, 1847 এর পূর্বে কোন আহলে হাদিস নিজের একটা মসজিদ দেখাও, একটা মাদ্রাসা দেখাও। আর নিজের অন্ধ ভক্তকে বোকা বানিয়ে রেখেছে। এরা হচ্ছে বেরেলি, আর বেরেলির বয়স হচ্ছে 150 বছর। তো আজমিরের মাজারের গুম্বাদটা তোমার বাপ বানিয়েছিল? বাগদাদ শরীফে গৌস পাকের মাজার উপরে গুম্বাদ কে বানিয়েছিল? রাসূলুল্লাহর রওজাতে গুম্বাদে খাজরা কে বানিয়েছে? ইমামে আজম আবু হানিফার মাজার উপরে গুম্বাদ কে বানিয়েছে? তাজমহল কে বানিয়েছে? কুতুব মিনার কে বানিয়েছে? জামা মসজিদ দিল্লির কে বানিয়েছে? লাল কিলা কে বানিয়েছে? যে শাহজাহান বাদশা বানিয়েছে, ওই শাহজাহান বাদশাও সুন্নি হানাফি মুসলমান ছিল। তোমাদের নিকটে তো মাজার বানানো হারাম, শাহজাহান বাদশার নিকটে মাজার বানানো যায়। তাই তাজমহল নিজের স্ত্রীর মোহাব্বতে বানিয়েছেন, সব শুনেছেন আপনারা। নিজেও দাফন আছে, তিনার স্ত্রীও, দুটি কবর আছে ওখানে। তো শাহজাহান বাদশা যদি ওয়াহাবি থাকতেন মাজার বানাতেন? সুন্নি ছিলেন, আওরঙ্গজেব সুন্নি ছিলেন। এই ভারতের মাটিতে ইংরেজদের হুকুমতের পূর্বে একটা ওয়াহাবি দেখাও, কিয়ামত চলে আসবে, কেউ দেখাতে পারবে না, কারণ আহলে হাদিস নাম ইংরেজরা দিয়েছে। এদের কোনো আতা পাতা 1847 এর পূর্বে নাই। এদের কাজ হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া, হাদিসের নামে জালিয়াতি করা। এখন কিভাবে জালিয়াতি করে একটা আমার দিকে শুনে। এরা মানুষকে বলতে চায় ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদআত। বলে কি বলে না? জোরে বলে, বলে কি বলে না? আমার নবী দোয়া করছেন, হযরত আলীর মাকে দাফন করলেন, দাফন করার পর আমার নবী দোয়া করছেন। কি দোয়া করছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ আমার মায়ের কবরকে প্রশস্ত করো, আমার মায়ের মাগফিরাত করো, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি। তোমার নবী আমি মুহাম্মাদের ওসিলায়, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। তোমার নবী আমি মুহাম্মাদের ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। এখন আপনারা আমাকে বলেন ভাই, আমার নবী নিজেই সহিহ হাদিস পূর্বের সমস্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। এখন যে ওয়াহাবি বলছে যে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, এর বক্তব্য অনুযায়ী আমার নবী কোরআন বুঝতেন না। এটাই তো প্রমাণ হয়। খবরদার মুসলমান, যেই ব্যক্তি বলবে নবীর ওসিলা চলবে না, খোদার কসম খেয়ে বলি, নবীর ওসিলা ছাড়া কোরআন যে আল্লাহর কিতাব এটা প্রমাণ করতে পারবেন না। নবীর ওসিলা ছাড়া 5 ওয়াক্তের নামাজ ফরজ প্রমাণ করা যাবে না। নবীর ওসিলা ছাড়া 30টি রোজা ফরজ প্রমাণ করা যাবে না। নবীর ওসিলা ছাড়া হজ করা ফরজ প্রমাণ করতে পারবেন না। নবীর ওসিলা ছাড়া এক আল্লাহ আছে প্রমাণ করতে পারবেন না, কারণ সবাই না দেখে আল্লাহকে এক মেনেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের চোখে দেখে এক মেনেছেন। সবাই না দেখে এক মেনেছেন, আল্লাহ পাককে নবী দেখে এক মেনেছেন। সুবহানাল্লাহ হবে না? এই বিষয় নিয়ে ওয়াহাবিদের চুলকানি। এ বেটা মাদ্রাসায় পড়ে নবীর খোট বের করার জন্য। দেখবেন সমাজের মধ্যে কিছু লোক হয়, একজন ইমাম সাহেব, যদি ইমাম সাহেবের সাথে তার না জমে, নামাজ পড়াচ্ছে 5 ওয়াক্তের ঠিক আছে, ডিউটি করছেন ঠিক আছে, উযু ঠিক আছে, তাহারাত ঠিক আছে, পরহেজগারি ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ইমাম সাহেবের সাথে কোনো কথাই মিল হয়নি। তাই বেটা দেখছে ইমাম সাহেবের ভুল কি করে ধরবো। তো বহুত দিন পর পেয়েছেন, গ্রামের লোককে বলছে, জানো আজকে কি হলো? কি হলো? বলছে ইমাম সাহেব বাজার থেকে আসছে, দেখলাম ওর লুঙ্গি হাঁটুর নিচে ছিল। দেখছেন, ওর লুঙ্গি হাঁটুর নিচে ছিল।
কিন্তু মোহাব্বত যদি হয়ে থাকতো, যদি পাঞ্জাবিতে পানের পিত লাগা থাকতো, তো বলতে আমাদের ইমাম খুব ভালো। মোহাব্বত যদি না থাকে, যদি আল্লাহর ওলি থাকে, তবুও বলবে পায়ের গিটের নিচে চলে আসছে কাপড়। মোহাব্বতের ব্যাপার, কথা আমার দিকে তাকান বাবা, মোহাব্বতের ব্যাপার। মোহাব্বত যদি কমপ্লিট হয়ে যায়, আপনি খোট খুঁজবেন না। যেই নবীকে আল্লাহ বিনা আইবে বিনা খোটে দুনিয়াতে পাঠাচ্ছেন, এ বেটা ওই নবীর আইব বের করছেন, ওই নবীর আইব বের করছেন। কোন হাদিসে বের হবে? মায়েসার হার হারিয়ে গেল, নবী যদি গায়েব জানতেন তো বললেন না কেন? মায়েসার প্রতি তোহমত লাগলো, নবী যদি গায়েব জানতেন তো বললেন না কেন? মানে কোথায় কোথায় গেলে নবীর গায়েব মানে অস্বীকার করা হবে, ওইগুলো দলিল খুঁজে। আর সুন্নিরা কোন কোন হাদিস পড়লে, কোনটি কোনটি আয়াত পড়লে নবী যে গায়েব জানতেন আল্লাহর জানাতে প্রমাণ হবে, তারা ওইগুলো খুঁজে। একজন নবীর পক্ষে দলিল খুঁজে, একজন বিপক্ষে খুঁজে। তাহলে পক্ষের লোক জান্নাতে যাবে না বিপক্ষের লোক যাবে? বাবা একটু জোরে বলেন, পক্ষের লোক যাবে কি যাবে না? শর্টকাট একটা মাসলা আপনাকে বুঝিয়ে দিই। ওয়াহাবিদের আকীদা হচ্ছে নবী গায়েব জানে না। একটা কথা মনে রাখবেন, মুতলাকান কেউ যদি গায়েবকে অস্বীকার করে, সেই ব্যক্তি কাফির। যদি কোনো ব্যক্তি টোটালি বলে যে নবী গায়েব জানে না, সেই ব্যক্তি কাফির এবং মারদুদ, মুসলমান নয়। কেন? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। গায়েবের চাবি একমাত্র আল্লাহর কাছে আছে, তিনি ছাড়া কেউ গায়েব জানে না। নবীকে আল্লাহ বলতে বলছে, নবী তুমি বলো, যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম, অর্থাৎ আমি গায়েব জানি না। এইগুলো আয়াত পেশ করে কি বোঝা যাচ্ছে? যে নবী গায়েব জানেন, এটাই তো প্রমাণ হয়। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, এটাই তো প্রমাণ হয়। তবে এই আয়াতের তাফসীর পড়েন, আজকের মূল্যায়ন নয়, 800 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে তাফসীরের কিতাব খুলেন, তাফসীরে নিশাপুরি খুলেন, তাফসীরে মুআল্লিমুত তানজিল এই কিতাবটা খুলেন, তারপরে তাফসীরে বাইজাবি খুলেন। স্পষ্ট ভাষায় মুফাসসিরিন লিখেছেন, আল্লাহ ছাড়া জমিন আসমানে কেউ গায়েব জানে না। এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে কেউ গায়েব জানে না। আর আল্লাহ নবীকে বলছেন, তুমি বলো যদি আমি গায়েব জানতাম, অর্থাৎ আমি গায়েব জানি না। মুফাসসিরিন কেরাম তাফসীরে নিশাপুরীর মধ্যে লিখছেন, এর অর্থ হচ্ছে নবী আল্লাহর মানে নিজে থেকে জানাকে অস্বীকার করেছেন, আল্লাহর জানানোতে জানাকে অস্বীকার করেননি। সুবহানাল্লাহ বলেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী আল্লাহর জানাতে গায়েব জানে। তো যেইগুলো আয়াতে গায়েবের নাফি প্রমাণ হয়, গায়েবের অস্বীকার প্রমাণ হয়, সেইগুলো আয়াতের অর্থ মুফাসসিরিনে কেরাম করেছেন যে আল্লাহর না জানাতে নবী ওলি কেউ গায়েব জানে না, কিন্তু আল্লাহর জানাতে জানে। কোরআন পাক সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27 আল্লাহ পাক বলছেন, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলছেন, আমি গায়েব জাননেওয়ালা, আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতামান করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু আমি যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে ইলমে গায়েব দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন সূরা আলে ইমরান 179 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, মা কানাল্লাহু লিইউতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াস্তাবি মির রাসূলিহি মাইয়াশা। আল্লাহ পাক বলছেন, হে সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করো আল্লাহ যাকে তাকে ইলমে গায়েব দিয়ে দিবে? না, আল্লাহ নিজের রাসূলগণের মধ্যে বেছে নেয়, যেই রাসূলকে চায় তাকে ইলমে গায়েব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুই আয়াত কে মানবে যে নবীকে আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন? মনোনীত রাসূলগণকে আল্লাহ পাক নির্বাচিত রাসূলগণকে ইলমে গায়েব দিয়েছেন। এই দুটো আয়াতকে অস্বীকার করা যাবে? তো আল্লাহর জানাতেও নবী ইলমে গায়েব জানে না, এই রকম যেই ব্যক্তি আকীদা রাখবে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। এই জন্য বিরাদর ইসলাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন হযরতে খিজির আলাইহিস সালামের কথা বললেন, মুসা আলাইহিস সালাম একটি জ্ঞান নেওয়ার জন্য, ইলম নেওয়ার জন্য খিজির আলাইহিস সালামের নিকটে হাজির হলেন। আল্লাহু আকবার কবিরা। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বলছেন, আমি খিজিরকে ইলমে লাদুন্নি দান করেছি। যেই ইলমটা মুসা নবী খিজির আলাইহিস সালামের কাছে নিতে গেছিলেন, ওই ইলমে লাদুন্নিটা কি? তাফসীরে বাইজাবি ওয়াহাবিদের গ্রহণযোগ্য, দেওবন্দীদের গ্রহণযোগ্য, সকলের গ্রহণযোগ্য কিতাব তাফসীরে বাইজাবির মধ্যে লেখা আছে, যেই ইলমটা মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে নিতে গেছিলেন, ইলমে লাদুন্নি, যেটাকে আল্লাহ কোরআন পাকে বলেছেন এটা হচ্ছে ইলমে গায়েব। খিজির আলাইহিস সালাম আল্লাহর দাওয়াতে ইলমে গায়েব জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটাই ছিল পূর্বের মুফাসসিরদের আকীদা। কিন্তু এই কানার দল একদিক বয়ান করবে, একদিকে আপনাকে বাদ দিয়ে দিবে। এটা মুনাফিকদের চরিত্র, কিছু অংশ নিয়ে কিছু অংশকে বাদ দিয়ে দেওয়া। পুরো কমপ্লিট কোরআন পড়ে আকীদার ইমামগণ লিখে দিয়েছেন আল্লাহর না জানাতে জমিন আসমানে কেউ গায়েব জানে না, নবীগণ জানে আল্লাহর জানাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? জাসিমুনা বিল ইত্তিলাই আলাল গায়ব। সাহাবায়ে কিরামের আকীদা ছিল যে আল্লাহর নবী গায়বের খবর জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক সাহাবার আকীদা ছিল যে নবী ইলমে গায়ব জানে। আর এদের আকীদা কি নবী গায়ব জানে না? কোন আয়াত পেশ করবে? এক দিককার আয়াত পেশ করবে, সূরা জিনের আয়াত বাদ দিয়ে দিবে, সূরা আলে ইমরান আয়াত বাদ দিয়ে দিবে। আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবী গায়বের খবর প্রকাশ্য করতে কৃপণতা করে না। আচ্ছা বলেন, কে গায়বের খবর প্রকাশ্য করতে কৃপণতা করবে না? যার কাছে গায়ব থাকবে। এটাই তো বুঝায়। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ আছেন আমরা দেখিনি, ওয়াল্লাহু গায়বুন মিনাল আবসার, আল্লাহ সবচাইতে বড় গায়ব। আছে না? আল্লাহ যদি চায় নিজের কোন নেক বান্দাকে স্বপ্নে জান্নাত দেখিয়ে দিতে পারে, পারে কি পারে না? আর জিন্দেগিতেও দেখিয়ে দিতে পারে। আমাদের নবী জান্নাত দেখেছেন কি দেখেনি? মেরাজের রাত্রিতে দেখেছেন কিনা? তো নবী জান্নাত দেখেছেন, আমাদের জন্য জান্নাত গায়েব। নবী জিবরিল দেখেছেন, আমাদের জন্য জিবরিল গায়েব। নবী জাহান্নাম দেখেছেন, আমাদের জন্য জাহান্নাম গায়েব। নবী আল্লাহকে দেখেছেন, আমাদের চোখ থেকে আল্লাহ গায়েব। এই জন্য নবী গায়েব জানে, আল্লাহর দেখানোর পরও গায়েব জানে। এখন কোন ব্যক্তি বলবে হুজুর আল্লাহ যখন বলে দিলেন তো গায়েব কি করে থাকলো? একটু লক্ষ্য করে শুনেন। আল্লাহ যখন বলে দিলেন তো গায়েব কি করে থাকলো? জি হ্যাঁ, আল্লাহর বলার পরেও সেটা আমাদের জন্য গায়েব থাকে, সেটা নবী গায়েব জানতো। এই আকীদা রাখতে হবে। কেমন করে? এমন কোন জিনিস আছে যেটা আল্লাহ পাকের চোখের আড়ালে আছে? জোরে বলেন। এমন কোন জিনিস আছে যে আল্লাহ দেখে না? তাহলে যে আল্লাহ সব দেখতে পায়, আল্লাহর জন্য কিছু গায়েব আছে? তাহলে আল্লাহ কি করে গায়েব জাননে বলা হলো? কোন জিনিস আল্লাহর জন্য গায়েব নাই, তাহলে আল্লাহ কি করে গায়েব জাননে বলা হলো? কিয়ামত আমাদের জন্য গায়েব, আল্লাহর জন্য গায়েব নয়। জান্নাত আমাদের জন্য গায়েব, আল্লাহর জন্য গায়েব নয়। জাহান্নাম আমাদের জন্য গায়েব, আল্লাহর জন্য গায়েব নয়। তো আল্লাহ নিজেকে আলেমুল গায়েব বলেছেন, নিজের জন্য নয়, আমাদের জন্য বলেছেন। আমাদের জন্য আল্লাহ গায়েব জানে, আল্লাহর জন্য কিছু গায়েব নাই। অনুরূপ ভাবে নবীকে বলে দেওয়ার পরেও সেটা ইলমে গায়েব থাকে। এটাই ব্যাখ্যা মুফাসসির নিজের কিতাবে লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা বোতল না ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু লক্ষ্য করে শুনেন বাবা। যাই হোক, অনেক কথা আপনাদের সম্মুখে বলা হয়ে গেল। আপনাদেরকে বলার উদ্দেশ্য আমার একটাই হচ্ছে, মুসলমানদের ঈমানকে চুরি করার জন্য অনেক রকম ফিরকা দুনিয়াতে বেরিয়েছেন। কাদিয়ানি বলেন, আহলে হাদিস বলেন, দেওবন্দি বলেন, এ সমস্ত ফিরকার অস্তিত্ব হচ্ছে ইংরেজদের জামানায়। ইংরেজ আমেরিকা বার্তানিয়া মুসলমানকে ভাগ করার জন্য বানিয়েছেন। দাড়ি টুপি দেখলি তার কাছ থেকে ধর্ম নেওয়া যাবে না। সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে আকসাকে যখন ফাতা করলেন, ইহুদি থেকে আজাদ করলেন, 3000 চাইতে বেশি মৌলবীকে তিনি ফাঁসি দিলেন। লোকজন বললেন হুজুর আপনি এত বড় বড় মৌলবীকে ফাঁসি কেন দিলেন? সালাহউদ্দিন আইয়ুবী বলেছিলেন এদের মধ্যে কেউ মুসলমান ছিল না, এরা সবাই ইহুদি ছিল। কোরআন হাদিস পড়ে মৌলবী সেজে মুসলমানদের মধ্যে ফিরকা তৈরি করত, দ্বন্দ্ব তৈরি করত। আমি এদেরকে ফাঁসি দিয়ে দিলাম, মুসলমানকে ফিতনা থেকে বাঁচিয়ে নিলাম। এই জন্য বাংলাদেশের 20 বছর 17 বছর ইমামতি করার পর ধরা পড়ছে লোকটা মুসলমান নয়, খ্রিস্টান। পাকিস্তানে 40 বছর ইমামতি করার পর লোকটা ধরা পড়ছে ইহুদি, মুসলমান নয়। এই রকম কত ইহুদি ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপক্ষে লাগাছে। তারা বলছে আমরা কালেমার দাওয়াত দিই, তারা বলছে আমরা দ্বীনের দাওয়াত দিই। তো দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মুসলমানের কাছে কেন আছিস? অমুসলিমের কাছে যা। দ্বীনের দাওয়াতের জন্য দ্বীনের দাওয়াত কারা দিবে?
যারা নবী পাকের আকীদা প্রচার করবে তারা না। তো নবী ওসিলা নিয়ে দোয়া করছেন আর তুই বলছিস ওসিলা হারাম। কোরআন পাকে 25টি আয়াত আছে, জাকির নায়েক বলেছেন, দেখান একটা আয়াত। কোরআন পাকে একটি আয়াত নাই যে ওসিলা হারাম। বরং আল্লাহ পাক বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো, জোরে বলেন সুবহানাল্লাহ। তো এটা কোরআন পাকের নামে মিথ্যাচার। এই জন্য বিরাদর ইসলাম বলার উদ্দেশ্য হচ্ছে নবীর আকীদা আমাদেরকে রাখতে হবে। আরেকটি কথা আপনাকে বলে দিই, দেখেন বিরাদর ইসলাম, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে আদম নবী দোয়া করেছিলেন। একটু আমাদের লক্ষ্য করে শুনেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ আদমকে মাফ করে দিলেন। এটাই তো, এটা বাচপান থেকে শুনেছেন কি শুনেননি? এখন বর্তমান কিছু মৌলবি এসে বলছেন কোরআন পাকে আছেন, আল্লাহ পাক শিখালেন একটি দোয়া। কি দোয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দোয়া শিখালেন আর তিনি দোয়া করলেন, এই দোয়ার বরকতে আল্লাহ তিনাকে মাফ করলেন। আর যে আদম আলাইহিস সালাম ওসিলা নিয়ে দোয়া করেছেন তাই মাফ করেছেন, হাদিসটি জাল। বলে কি বলে না? জোরে বলেন। এখন আমার কাছে শুনেন বিরাদর ইসলাম, কিতাবটির নাম হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন। এই কিতাবের মধ্যে হযরতে ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করেছেন, আদম নবী তওবা করছেন, কবুল হয় না। আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ তওবা কবুল করে নিলেন। ইমাম হাকিম বলেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লাদিনের মধ্যে বলেন হাদিসটির সনদ সহিহ। ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবের মধ্যে লিখেছেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতে ছিলেন। একজন ইসলামিক বাদশা গিয়ে জিজ্ঞাসা করছেন, হুজুর আমি নবীর রওজাতে গিয়ে যখন দোয়া করব তো আমার চেহারাটা কোন দিকে রাখবো? নবীর রওজার দিকে মুখ করে দোয়া করব না কাবার দিকে মুখ করে দোয়া করব? তো হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, কি বলেছিলেন? যে তুমি ওই হাস্তি থেকে নিজের চেহারাকে ফিরিয়ে কাবার দিকে কি করে করতে পারো যে তোমারও ওসিলা তোমার বাপ আদমেরও ওসিলা। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো ইমাম মালিক পর্যন্ত হাদিসটিকে সহিহ মানতেন, তিনারও এটা আকীদা ছিল যে আদম নবী যখন নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন আল্লাহ তিনার দোয়াকে কবুল করলো। জোরে বলো সুবহানাল্লাহ। এখন তাহলে কোরআন পাকের আয়াতটি কি হবে? আমরা কোরআন পাকের আয়াতকে অস্বীকার করি না। উলামায়ে কেরাম তাতবিক দিয়েছেন, কি দিয়েছেন? আল্লাহর নবী কোরআনুল কারীমের ওই আয়াতটি পাঠ করলেন হযরতে আদম আলাইহিস সালাম, তারপর নবীর ওসিলা দিলেন, আল্লাহ তিনার তওবাকে কবুল করলেন। তো কোরআন পাকের আয়াতটাও ঠিক, নবী মুস্তাফার হাদিসও ঠিক। জোরে বল সুবহানাল্লাহ। এখন এরা জাল কেন বলে? জাল বলার একটি কারণ, ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসটি মওযু। মওযু মানে জাল হাদিস। ইমাম হাকিম বলছেন সহিহ, ইমাম কাস্তালানি বলছেন সহিহ, ইমাম মালিক সহিহ বলে গ্রহণ করছেন, আরো একাধিক ইমাম সহিহ বলে গ্রহণ করেছেন। শুধু ইমাম যাহাবী বলেছেন হাদিসটি জাল। তো ইমাম যাহাবী যে এই জারা করেছেন, এটা হচ্ছে একটা হলো জারহে মুবহাম, একটা হচ্ছে জারহে মুফাসসাল। তো ইনি যেই জারাটা করেছেন ওটা গ্রহণযোগ্য জারা নয়, এই জন্য অনেক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। তাই ইমাম যাহাবীর জারাটা বাতিল হবে, আর ইমাম হাকিম, ইমাম কাস্তালানি, ইমাম মালিকের গ্রহণ করাটা সহিহ বলে মান্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।